नमस्कार बंधुरा सिरियल सात कहन चैनले आपनादेर स्वागत जानाई। चले एसेछि भोले बाबार पार करेगा सात कहन निये। देखा जाच्छे झिल जखन हस्पिटाल थेके एलो तखन एसे निये कान्नाकाटी शुरू करे दिल। खूब ओभार रियैक्ट करते लागलो। ओदेर पाड़ार काकिमारा सब छिलो, ओर बंधुरा। तो विषे बोलछे जे कि हयेछे, किसेर जोन्नो तोरा काँदछिस। ओर बंधुराओ बोलछे तुई एत किसेर जोन्नो काँदछिस, तोर खूब कष्ट हच्छे ना रे बोन? जिज्ञेस करछे ओई मिली। बोलছে না আমার কোনো কষ্ট হচ্ছে না, মানে মিলিকে ধাক্কা মেরে দিল। মিলি বেচারি পড়তে পড়তে বাঁচলো। নিয়ে তখন বলছে, সবাই বলছে তুই এমনি কেন করছিস, এটা তোর কি হয়েছে? তখন বলছে যে পাড়ার ওর কাকিমাগুলো বলছে যে শুনো, এইখানে না মেয়েকে রাখো না, ওর বর তো ডাক্তার, ওকে তোমরা ওর শ্বশুর বাড়িতেই পাঠিয়ে দাও। ওইটা শুনে আরও মানে রেগে গেল ঝিল। ওইটা নিয়ে আরও চিৎকার চেঁচামেচি শুরু করলো। মানে দেখা যাচ্ছে যে মেকার্সরা চাইছে যে এই সব ওভার রিয়াক্ট দেখিয়ে এতক্ষণ ধরে এই সব ন্যাকামি দেখিয়ে নিয়ে এপিসোডটাকে টানবার, কিন্তু এটা বুঝতে পারছে না যে এটার জন্য টিআরপি যাবে আর দর্শকরা অধৈর্য হয়ে যাবে। এত স্লো যাচ্ছে সিরিয়ালটা যে, আর সত্যি কথা এই সপ্তাহে তো টিআরপি চলেও গেল। এত স্লো এপিসোড, মানে একটা জিনিসকে টেনেই যাচ্ছে আর ভালো লাগছে না। আর তারপর লাস্টে বললো যে তোর খুব কষ্ট হচ্ছে, বলছে না আমার মাথা ব্যথা করছে। তো বিষে বললো যে কাকিমা পাড়ার একটা ডাক্তার আছে, ওর কাছে যাবে না তো? সাক্ষ্য ডাক্তারের কাছে যাবে না তো? পাড়ার ডাক্তারের কাছ থেকে আমি ওষুধ নিয়ে আসছি। তখন বলছে না না, পাড়ার ডাক্তার সে, ওর মা বলল যে সে কি হয় নাকি, একটা ডাক্তার ওকে দেখছে, ওর এই ওষুধ চলার কথা, অন্য ডাক্তারের ওষুধ কী হবে কি না। তারপরে এদিকে দেখা যাচ্ছে নার্সিংহোমে সাক্ষ্য চেম্বারে বসে আছে পেশেন্ট, ওদেরকে দেখলো, পেশেন্টকে দেখলো, তারপর পেশেন্ট চলে গেল। আর তারপরে চৈতি এলো। চৈতি বলল যে শুন না, ত্রিনাঞ্জন আঙ্কলকে কোথাও দেখতে পেলাম না, ওর পেশেন্টের একটু ইয়ে আছে, তো তুই একটু দেখে নিবি। তো বলছে ওনার বলছে যে ওনার পেশেন্টের কী হয়েছে আমি কি করে জানবো, ওনার তো কেসটা আমি জানি না। হ্যাঁ, বলছে না তাও তুই দেখে নিবি, তুইও তো ডাক্তার, দেখে নিস। তখন তারপর বললো যে তারপরে ফোন এলো চৈতির কাছে যে না ত্রিনাঞ্জন এসে গেছে। বললো আচ্ছা তাহলে তো মিটেই গেল। তখন সাক্ষ্য বললো যে চৈতি বললো চল কফি খাবি? বলছে হ্যাঁ কফি খাওয়া যেতে পারে। বলছে তাহলে চল ক্যান্টিনের দিকে যাই। তখন বলছে না ক্যান্টিনে না, এইখানে অ্যারেঞ্জ করতে পারিস তো এইখানেই খাবো। তো সাক্ষ্য বললো যে এইখানে খাবি? এইখানেই খাবো আমরা, কফি যাব না। বলছে আরে তুই তো বাড়িয়েই যাবি। সাক্ষ্য বললো যে না আমি বাড়ি যাব না, আমার একটা অন্য কাজ আছে, আমি একটু বেরোবো। তখন বলছে যে আমি ভাবছিলাম কি তোর সাথে আজ যাবো, আজ আমি গাড়িটা আনিনি। তো সাক্ষ্য বললো ঠিক আছে, সেই জন্যে নার্সিংহোমে আমি বলে দিচ্ছি, তোর ব্যবস্থা করে দিচ্ছি যাওয়ার। বলছে না আমি তাহলে তো আমি নার্সিংহোমেই বলতাম, তোকে বলছি আমাকে তোর সঙ্গেই যাবার আছে, কিছু কথা আছে। বলে তুই আমাকে পরে কথা বলিস, আমি আজকে একটু বেরোবো। তো বলছে তোর কি ঝিলের সঙ্গে দেখা হবে, ঝিলের সঙ্গে দেখা করতে যাবে? বলছে সে দেখা হতেই পারে। বলছে ঝিল তোকে কি দিয়েছে তুই সেটা দেখেছিস? তো বলছে না দেখিনি। তুই কি করে জানলি ঝিল তোকে কি দিয়েছে? বলছে আরে নার্সিংহোমে সবাই বলা বলি করছিল। বলছে কি বলা বলি করছিল? না ঝিল নাকি তোকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্স দিতে চায়। তখন বলছেন তুই পড়ে দেখ কাগজটা। নিয়ে তখন ঝিল বলছে কই, ঝিল তো এইসব কথা তোকে বলবার নয়, কি ব্যাপার, তুই কি করে এসব কথা জানছিস? বলছে না সব বলা বলি করছিল, ঝিলের নাকি একটা প্রেম আছে, ওই জন্য ওই বিয়েটা থেকে বেরোতে যাবে, মানে উল্টা পাল্টা মিথ্যে কথা বলে গেল। নিয়ে সাক্ষ্য কিন্তু বুঝতে পারছে ব্যাপারটা। তারপরে সাক্ষ্য খুললো চিঠিটা, নিয়ে তারপর লেখা আছে, একটা চিঠিও পেলো ডিভোর্স পেপারের সাথে, যে আমি আজ থেকে তোমাকে মুক্তি দিতে চাই, আমার তরফ থেকে তুমি মুক্ত, এই সব লিখেছে। সাক্ষ্য চৈতির সামনেই চিঠিটা ছিঁড়ে ফেলে দিল। নিয়ে চৈতির তা মুক্ত হয়ে গেলো ছোট। তারপর বলছে যে ডিভোর্স তোকে যখন ও চাই না, তো তুই ডিভোর্সটা দিয়ে দে, তোদের বাড়ির লোকও তো তাই চাই, তোর বাড়ির লোক নাকি ওকে টাকা অফার করেছিল। হ্যাঁ এইসব কথা। তখন বলছে যে বাড়ির লোকের চাপেই ও এটা করেছে, বাড়ির লোক ওকে, ও টাকা নেবার মতন মেয়ে নয়। বলছে আরে তুই কতটুকু জানিস ওকে, ওর তো স্বভাব ভালো নয়, এই হোক বলছিল পাড়ার লোকে যে ওর প্রেম ভালোবাসা আছে। বলছে শুন চৈতি, আমি এইসব নিয়ে একটাও কথা বলতে চাই না, আমি এখন তুই যা, আমি যাব করে। ঝিল যখন আসে, সাক্ষ্য ঝিলদের বাড়িতে আসে, তো সবাই দাঁড়িয়ে আছে। নিয়ে তারপর সাক্ষ্য বললো
যে ঝিল করে ডাকলো, নিয়ে এলো। নিয়ে তারপর বলছে কি হয়েছে? নিয়ে ঝিল বলছে কিছুই হয়নি। কি আবার হবে? নিয়ে কাঁদছে। নিয়ে তারপরে সাক্ষ্য বলছে আপনারা একটু বাইরে যাবেন, না হলে আমি ঝিলকে এখান থেকে নিয়ে যেতে চাই কিছুক্ষণের জন্যে, আবার নামিয়ে দিয়ে যাব। তো বলছে না, কি বলে, এইখানে সবাই থাকবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বলো। নিয়ে তখন সাক্ষ্য ওদেরকে বললো যে আপনারা একটু বাইরে কাইন্ডলি বেরিয়ে যান। তো ওই কাকিমাগুলোও চলে গেলো, ওর বন্ধুরা চলে গেলো, সাক্ষ্য দরজাটা বন্ধ করলো। তো ঝিল বলছে দরজা কেন বন্ধ করছে? বলছে দরকার আছে। নি বলছে কি হয়েছে ঝিল, তোমার কাঁদছো কেন? ঝিল বলছে কিছু হয় না। বলছে তোমার মাথা ব্যথা করছে, ও দেখতে যাচ্ছে। বলছে না আমার কিছু হয়নি। নিয়ে তারপরে বলছে যে এই তুমি সত্যি করে বলো তো, এই ডিভোর্স পেপারটা তোমাকে কে দিয়েছে দিতে? বলছে কেউ দেয়নি, আমি নিজেই দিয়েছি। তো বলছে তোমাকে কেউ জোর করে দিয়েছে না? আমি একটু বুঝতে পারছি যে আমার বাড়ির লোকের চাপ এইসবের জন্যে তুমি এটা দিয়েছো, তোমাকে চৈতি দিয়েছে কি? তখন ও চুপ করে আছে, বলছে না আমাকে কেউ দেয়নি। এইখানে কিন্তু ঝিলের বলা উচিত ছিল। নিয়ে তারপর বলছে যে তুমি কি অন্য কাউকে, তুমি কোনো অ্যাফেয়ার আছে তোমার? বলছে তার মানে? বলছে মানে তোমার কি কারোর সাথে কোনো প্রেম ভালোবাসা আছে? বলছে হ্যাঁ। এবার তুমি আমার চরিত্র নিয়েও দোষ দিবে? হ্যাঁ। তারপর ঝিলের মনে পড়ে গেল যে, তখন বলছে হ্যাঁ 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 আছে আছে। তো বলছে তো ঝিল সেটা তুমি আমাকে আগে বলতে পারতে তো। বলছে কেন বলবো, এটা আমার পার্সোনাল ম্যাটার, আমি বলতে চাইনি, সেই জন্যই বলিনি। হ্যাঁ। বলছে ঝিল দেখো, যদি তুমি কারু চাপে পড়ে এই ডিভোর্স পেপারটা দিয়েছো তো সেটা বলো। বলছে না আমি কারু চাপে পড়ে দিইনি। তারপরে বলছে যে ঠিক আছে। বলছে ঠিক আছে ঝিল, তুমি যদি এটাই চাইছো, তুমি যদি আমার কাছ থেকে, আমি তো চাই না তোমাকে ডিভোর্স দিতে, আমার থেকে দূরে সরাতেও চাই না, তুমি যদি এটাই চাইছো তো ঠিক আছে, আমি তাহলে। তো বলছে কেন আমি একাই চাইছি, তুমি চাইছো না? তুমিও তো। তখন ঝিলের মনে পড়েছে যে চৈতি বলছিল যে আমরা বিয়ে হয়ে গেলে চলে যাব, আমাদেরও তাড়া আছে, এসব কথা। তো ঝিল স্পষ্ট করে না বলে নিয়ে খালি চৈতির কথাগুলো মনে করে করে থাকছে আর ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছে। এটা দর্শকদের ভালো লাগছে না। যেটা হোক স্পষ্টাস্পষ্টি বলা হোক, এটা হলে ভালো হতো। যাই হোক, তারপরে সাক্ষ্য বলল ঠিক আছে ঝিল, তুমি যখন আমাকে কিছু বলতেই চাইছো না, আর তোমার যদি এইটাই মন আছে যে আমাকে ডিভোর্স দেবে, তো ঠিক আছে। এই বলে সাক্ষ্য দরজা খুলে দিল, আপনারা আসতে পারেন। তারপরে বললো যে ওর মাথা ব্যথা হচ্ছে, তো আমি যে ওষুধগুলো লিখেছি তার মধ্যে মাথা ব্যথারও ওষুধ আছে, আপনারা যখন বেশি মাথা ব্যথা হবে দিবেন। নিয়ে তারপরে চলে গেল। ঝিলে দিয়ে কান্নাকাটি শুরু। এদিকে যখন বাড়ি এসছে সাক্ষ্য, তো সাক্ষ্যকে ওর দাদুটা ডাকলো যে দাদু ভাই কোথায় চললে? বললো আমি নিজের রুমে যাচ্ছি। বলছে না তোমার সঙ্গে আমার কথা আছে। বললো কি কথা? নিয়ে বলছে তুমি নাকি হসপিটালে ছিলে, নার্সিংহোমে ছিলে না? তখন বলছে দাদু ভাই তুমি কি করে জানলে যে আমি ছিলাম না? তার মানে নিশ্চয়ই নার্সিংহোম থেকে তোমাকে কেউ খবর দিচ্ছে, তবেই তুমি জানতে পারলে। তখন শতরূপা বলেছে না না না, কিছু ফাইলপত্র সাইন করাতে ওই যে হসপিটালে ছেলেটা এসেছিল, তো ওই বললো। তো বলছে তাহলে দাদু ভাই বাবার কথা, কাকার কথা, আরও সবারই কথা জিজ্ঞেস না করে আমার কথাটাই কেন জিজ্ঞেস করছিল? হ্যাঁ। নিয়ে তখন ওই কুশ ওর ছোটো কাকা বলছে কী রে তুই এত খেকিয়ে থাকিস কেন, সবসময় তাড়িয়ে উঠিস? তখন বলছে না আমি কোনো খেকিয়েও থাকি না, তাড়িয়েও উঠি না। নিয়ে তারপরে শতরূপার মেয়েগুলো এলো, নিয়ে বলছে যে মা আমরা আজকে সিনেমা যাব। তো বলছে সিনেমা কখন? বলছে ওই রাতের শো চৈতিদির সাথে। বলছে তুমি একা যাবে না আর কেউ যাবে? তখন বলছে যে কার কথা বলছো? বলছে তোমরা ঠিকই বুঝেছো কার কথা বলছি। ভ্রমর বলো কার, কে যাচ্ছে আরও? তখন ও বললো যে হ্যাঁ চৈতিদি, ওকেও নিমন্ত্রণ করেছে, ও যাবে। নিয়ে তারপরে বলছে দেখেছো চৈতি কত ভালো, কত সব দিকে নজর আছে চৈতির ওরা। তখন আবার বলছে যে সাক্ষ্য, এই সাক্ষ্যর মা, সাক্ষ্যর ঠাকুমা, এরা সব বলতে লাগলো যে ডিভোর্সটা কখন হচ্ছে, তাহলে তাড়াতাড়ি বিয়েটা হবে। তখন বলছে যে এখনও তোমরা, হ্যাঁ। তারপরে ওই ওর কাকাটা বলছে আমি হাত ধুয়ে রেখেছি তোর বিয়েতে খাবো বলে। তখন বলছে কই কাকা, ছোটকু তুমি, আর একটা তো ভাইপো আছে, তাকে তো তোমরা বিয়ের জন্য ঘাঁটাঘাঁটি করো না, জানো ওর ব্যাপারটা জট খুলতে হবে, অনেক জটিল সমস্যা, সেই জন্যে তোমরা আমার পেছনে কেন পড়ে গেছো সবাই মিলে? তখন ওর মা বলল যে তুমি তো বলেছিলে যে বিয়ে করবে সব দিকেই করে, তাহলে এখন তুমি কেন বলছো এইসব কথা? তুমি তো কখনো বলোনি যে বিয়ে করব না। তখন সাক্ষ্য বলল যে
এখনও আমার ডিভোর্সটা হয়নি, এখনও আমি একটা বিয়ের মধ্যেই আছি। তখন শতরূপা বলছে, দেখো সাক্ষ্য, ওই বিয়েটা কোনো বিয়ে নয়, এই বিয়েটা তো তাড়াতাড়ি ভেঙে ফেলো। কেন কি ওই মেয়েটা তোমার যোগ্য নয়? তুমি যদি বিয়েই হয় ওই মেয়েটার সঙ্গে সম্পর্কটা রাখো, তুমি কি সবারই কাছে বলতে পারবে ওই বস্তিটা তোমার শ্বশুরবাড়ি, ওরা তোমার শ্বশুরবাড়ির লোক? এই সব কথা হয়ে তো আজকের এপিসোড শেষ হলো। এবার দেখা যাক কী হবে। তবে হ্যাঁ, এ তো বললাম আমি তখন থেকে সিরিয়ালের কথা। তবে একটা কথা আমি বলতে চাই, এপিসোডগুলো খুব স্লোলি যাচ্ছে, ওই জন্যে এই সপ্তাহ টিআরপি চলে গেল। মানে ঠিক আছে, ঝিল না বললো সাক্ষ্যকে, কিন্তু ঝিলের বন্ধুদের বলা উচিত ছিল, ঝিলের মায়ের সত্যি কথাটা কমসে কম বলা উচিত ছিল। একজন মানে চৈতি যে একটা ক্রিমিনাল মাইন্ডেড সেটা তো সবাই জানে, আর সবসময় ক্রাইমের জিত হয় এটা ভালো লাগে না। আর ঝিলেই মুখ বন্ধ করলো কেন? ঝিল অন্যভাবেও বুঝিয়ে দিতে পারতো, ঝিল তো অনেক বুদ্ধিমতী মেয়ে, তো বুঝিয়ে দিতে পারতো যে সাক্ষ্যকে কি জন্য ডিভোর্স দিয়েছে, কার প্ররোচনায়, এই সব কথা। আর সাক্ষ্যই বা কেমন? সাক্ষ্য ঠিক আছে, সাক্ষ্য যখন বুঝতে পারলো তখন কেন বলল? আর সাক্ষ্য নিজের বাড়ির লোককেও কেন ধরলো না যে তোমরা ঝিলকে ডিভোর্স দেওয়ার জন্যে কেন তোমরা পেড়াপড়ি করছো? তো সেটাই অনুরোধ করব মেকার্সদের কাছে, রাইটারের কাছে, যে সিরিয়ালটাকে বিনা মতলবের ঝিলের রিয়াক্টিং দেখিয়ে নিয়ে পরে এদিকে হ্যাঁ রাতের বেলাতে এটাও দেখালো যে ঝিল বলছে মা কাউকে খুব কষ্ট হচ্ছে, মা মানে ওইখানেও অনেকক্ষণ রিয়াক্ট করার পরেই, অনেকক্ষণ ন্যাকামি কান্নাকাটি করার পরেই লাস্টের শেষ কথাটা বলল ঝিল যে মা কাউকে ভালোবাসলে কি এত কষ্ট হয়? হ্যাঁ, ও এই বস্তি ছেড়ে চলেও যেতে চাইছিল, তোর মা বললো আমরা কাজ করে খাই, কোথায় যাব, এই বস্তিতেই থাকতে হবে। তখন ঝিল বলল যে কাউকে ভালোবাসলে কি এত কষ্ট হতে হয়? তো এত সব না দেখিয়ে একটু যদি ফার্স্ট দেখাই এপিসোডগুলো তবেই ভালো লাগবে সিরিয়ালটা। আর না হলে এত মানে ঝিলের কান্নাকাটি দেখতে দেখতে না দর্শকরা হাঁপিয়ে যাচ্ছে, সিম্প্যাথিটা চলে যাচ্ছে। সেটা না দেখিয়ে যদি সাক্ষ্যর সঙ্গে বেশিক্ষণ টাইম কাটানো, চাই সাক্ষ্যকে ওর বন্ধুরা চাই মিলি, এখন উচিত ওর মায়ের সব কথা, কেন মেয়ের কষ্টের কারণ হচ্ছে, মেয়ের কষ্ট পাচ্ছেই, তখন সাক্ষ্যকে জেনে ওর মা চাই মিলি চাই ওর বন্ধুদের বলে দিয়া সব কথাটা। আর এই চৈতির পর্দা ফাঁস হওয়া খুব জরুরি। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার চলে আসবো ভোলে বাবার সাতকাহন নিয়ে, কি হলো নেক্সট এপিসোডের। আর বন্ধুরা